ও শান্তি। 31/8/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হলো, মিষ্টি বাচ্চারা স্মরণের সাথে সাথে পড়ার প্রতিও সম্পূর্ণ মনোযোগী দিতে হবে। স্মরণের দ্বারা পাবন হবে আর পড়ার দ্বারা বিশ্বের মালিক হবে। স্মরণের সাথে সাথে পড়ার প্রতি সম্পূর্ণ মনোযোগ দিতে হবে। স্মরণের দ্বারা কি হবে? পাবন হবে, পবিত্র হবে, আর পড়ার দ্বারা বিশ্বের মালিক হবে। প্রশ্ন: স্কলারশিপ নেওয়ার জন্য কোন পুরুষার্থ জরুরি? উত্তর: স্কলারশিপ নিতে হলে সব জিনিসের থেকে মমত্ব দূর করতে হবে। ধন, বাচ্চা, ঘর ইত্যাদি কোনো কিছু যেন স্মরণে না আসে, শিব বাবাই যেন স্মরণে থাকে। সম্পূর্ণ স্বাহা, তখনই উচ্চ পদের প্রাপ্তি হবে। বুদ্ধিতে এই নেশা থাকা উচিত যে আমরা কত বড় পরীক্ষা পাশ করি, আমাদের পড়া কত উচ্চ, আর যিনি পড়ান তিনি স্বয়ং দুঃখকর্তা সুখকর্তা, দুঃখহর্তা সুখকর্তা বাবা। এই মোস্ট বিলেভেড বাবা আমাদের পড়াচ্ছেন, এটা স্মৃতিতে থাকতে হবে। ওম শান্তি। আত্মাদের বাবা আত্মারূপী বাচ্চাদের বোঝান, পড়ান, তাই বাচ্চাদের কত নেশা থাকা উচিত। আত্মাই তো পাঠ গ্রহণ করে, তাই না? আত্মা সংস্কার নিয়ে যায়, শরীর তো শেষ হয়ে যায়, তাই বাবা বসে বাচ্চাদের পড়ান। আত্মারা বুঝতে পারে যে আমরা পড়ছি, যোগ শিখছি। বাবা বলেন যে স্মরণে থাকো, তাহলে তোমাদের পাপ দূর হবে। স্মরণের যাত্রায় পাপ দূর হয়ে যাবে, তো যত স্মরণ করবে তত পবিত্র হয়ে যাবে। তো পবিত্র বিনা তো পবিত্র দুনিয়ায় যাওয়া যাবে না। পতিত পাবন তো এক বাবাই। তো এই বুদ্ধিরূপী পাত্রে কী হবে? না হয় বাপ ইয়াদ থাকবে, না হয় বাতে কথাবার্তা, অর্থাৎ ব্যক্তি, বস্তু, পরিবার, সব কিছু ভুলতে হবে। যদি ওগুলো স্মরণে থাকে তাহলে বাবা স্মরণে থাকবে না। তাই বাবা আগেই কি বলেছে যে বুদ্ধি দিয়ে সব কিছু ভুলতে হবে, সম্পূর্ণ সোহা করতে হবে। তো বাবা বলছেন, ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে তো আর পতিত পাবন বলা হবে না, লক্ষ্মীনারায়ণকে কি বলা হবে? বলছে লক্ষ্মীনারায়ণকে কি বলা হবে? না, পতিত পাবন একমাত্র কে? বাবাই, একজনই হলেন। সম্পূর্ণ দুনিয়াকে পাবন বানানো একমাত্র একজনই, তিনিই তোমাদের বাবা। বাচ্চারা জানে যে মানুষ স্মরণ করে এসেছে। বাবা এসো, এসে আমাদের দুঃখ হরণ করো, সুখ দান করো। সুখ সৃষ্টি তো একই, এই চক্রে সবাইকে আসতেই হবে। 84 চক্র বাবাই বুঝিয়েছেন। আত্মায় সংস্কার নিয়ে যায়। আত্মা জানে যে এই মৃত্যু লোক থেকে অমর লোকে অথবা নরক থেকে স্বর্গে যাওয়ার জন্য আমরা এই পড়াশুনো করছি। বাচ্চারা, বাবা আসেন তোমাদের আবারও এই বিশ্বের মালিক বানাতে। তোমরা কত বড় পরীক্ষা পাশ করেছো, বড় ওর থেকেও বড় বাবা তোমাদের পড়াচ্ছেন। এই সময় বাবা বসে তোমাদের পড়ায়, তখন তোমাদের নেশা চড়ে যায়। বাবা অনেক এবং তীব্র গতিতে তোমাদের নেশা চড়িয়ে দেন। বাবা আসেনি তোমাদের অমর লোকের জন্য উপযুক্ত করতে, এখানে তো কেউই উপযুক্ত নয়। তোমরাও জানো যে আমরা উপযুক্ত দেবতাদের সামনে মাথা টোকাতে এসেছি। এখন বাবা আবার আমাদের এই সমগ্র বিশ্বের মালিক বানান, তাই সেই নেশা চড়ে থাকা উচিত। এমন নয় যে এখানে নেশা চড়ে গেল, আবার বাইরে গেলেই নেশা কম হয়ে গেল, হয় না?
বাবা যখন মুরলি শোনান তখন নেশা থাকে, আর বাইরে গেলে নেশা কম হয়ে যায়। বাচ্চারা বলে যে বাবা আমরা তোমাকে ভুলে যাই, তুমি এই পতিত দুনিয়ায় পতিত শরীরে এসে আমাদের পড়াও, বিশ্বের মালিক বানাও। বাচ্চারা তোমরা এই বিশ্বের বাদশাহীর অনেক বড় লটারি পাও, কিন্তু তোমরা হলে গুপ্ত, তাই এই এমন উচ্চ পড়ার প্রতি খুব ভালোভাবে মনোযোগ দেওয়া উচিত। কেবল স্মরণের যাত্রায় কাজ হবে না, ঈশ্বরীয় পড়াও আবশ্যক। চুরাশির এই চক্র কিভাবে আবর্তন করে এও বুদ্ধিতে ঘুরতে থাকা উচিত। তোমরা বুঝতে পারো যে বাবা খুব তীব্র গতিতে নেশা চড়ান, তোমাদের মতো বড় মানুষ কেউই হতে পারে না। তোমরা মনুষ্য থেকে দেবতা হয়ে যাও। তোমরা ছাড়া আর কেউ এই বিশ্বের মালিক হতে পারে হয়েছে কি? বানানোর জন্য বাবাকেই তো চাই, আর কারোরই শক্তি নেই। বাচ্চারা তোমাদের খুব শুভবুদ্ধি থাকার প্রয়োজন। বাবা জ্ঞান অমৃতের ডোজ চড়াতে থাকেন। কেবল এই উপরে বলছে, কেবল এর উপর টিকে থাকলেই চলবে না যে আমরা বাবার খুব স্মরণ করি। এই স্মরণের দ্বারাই তোমরা পাবন হয়ে যাবে, কিন্তু পদও প্রাপ্ত করতে হবে। পাবন তো মোচড় খেয়েও সবাইকে হতেই হবে, অর্থাৎ যতই মোচড় খাও তাও মোচড় খেয়েই পাবন হতে হবে, অর্থাৎ শাস্তি ভোগ করে। কিন্তু বাবা এসেছেন বিশ্বের মালিক বানাতে, সবাই তো শান্তিধামেই যাবে। গিয়ে সবাই কি ওখানে বসে সবাই কি ওখানে বসে থাকবে নাকি? সে তো কোনো কাজের কথা হয় না। কাজের তো তারাই যারা এসে স্বর্গের রাজত্ব করে। তোমরা এখানে এসেছো ওই স্বর্গের বাদশাহী প্রাপ্ত করতে। তোমাদের বাদশাহী ছিল, তারপর মায়া তা ছিনিয়ে নিয়েছিল। দ্বাপর আর কলিযুগ থেকে মায়া আমাদের রাজত্ব ছিনিয়ে নিয়েছে। এখন আবারও তোমাদের মায়ার আবরণের জয় করতে হবে, তোমাদেরই এই বিশ্বের মালিক হতে হবে। তোমাদের এখন রাবণকে জয় করতে হবে, কেননা তোমরা রাবণ রাজ্যে ভিখারি হয়ে গেছো। তাই মানুষের তুলনা বানরের সঙ্গে করা হয়। বাবা খুব বেশি ভিখারি হয়, দেবতারা তো সম্পূর্ণ নির্ভিখারি। এই দেবতারাই 84 জন্মের অন্তিমে পতিত হয়ে গেছে। বাবা বলেন যে তোমাদের হাতে যে ধন, বাচ্চা, শরীর ইত্যাদি আছে, সব কিছু থেকে মমত্ব দূর করতে হবে। বাবা বলছে সব কিছু থেকে মমত্ব দূর করতে হবে, নইলে বাবা ইয়াদ আসবে না, ওই সবই স্মরণে থাকবে। তো বিত্তবান তো অর্থের পিছনে ছুটতে থাকে, এক মুঠো পয়সাও তারা ছাড়ে না, রাবণের জেলে পড়ে থাকবে। কোটির মধ্যে কয়েকজন বের হয় যারা সব জিনিস থেকে মমত্ব দূর করে বানর থেকে দেবতা হয়ে যায়। তো বানরের সব থেকে বেশি মোহ থাকে, তো আমরা বানরের সমতুল্য হয়ে গেছি, মোহযুক্ত হয়ে গেছি। তাই এখানে বানর তুল্য মনুষ্যাত্মাকে বুঝিয়েছে। বানর থেকে দেবতা তৈরি হয়ে যাবে। বিত্তবান যারা বড় বড় লাখপতি আছে তারা মুঠিতে অর্থ ধরে থাকে, তাদের জীবনও তেমনই। বলছে সারাদিন মহল, বাচ্চা ইত্যাদি স্মরণে আসতে থাকবে, তাদের স্মরণেই মৃত্যু হবে। বাবা বলেন যে শেষের দিকে অন্য কোনো জিনিস যেন স্মরণে না আসে। কেন? মামেকাম স্মরণ করো, আসলে জন্মান্তরের পাপ তোমাদের নষ্ট হয়ে যাবে। তো বাবা কি বলছেন? মামেকাম স্মরণ করো। শ্রীমদ্ ভগবদ গীতাতেও বলেছে না, মামেকাম স্মরণ করো, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। তো বাবা ওই শ্লোকই ইয়াদ করিয়েছে। মামেকাম স্মরণ করো, তাহলে জন্মান্তরের পাপ নষ্ট হয়ে যাবে। বিত্তবানীদের অর্থ তো সব মাটিতেই মিশে থাকবে,
কেননা পাপের অর্থ তো না, তাই না, কাজে আসবে না। বাবা বলেন যে আমি গরিবের ভগবান, গরিবকে বিত্তবান আর বিত্তবানকে গরিব বানিয়ে দেব। এই দুনিয়া তো পরিবর্তন হয়, তাই না। এখানে অর্থের কোনো কথা, এখানে অর্থের নেশা থাকে না, অর্থের কত নেশা থাকে। আমার এত ধন সম্পত্তি আছে, মোটর আছে, মহল আছে, তখন যতই মাথা ঠুকতে থাকো না কেন যে বাবাকে স্মরণ করো, কিন্তু স্মরণ টিকতে পারে না, না, নিয়ম নেই। তো স্মরণে টিকতে হবে, পারবে না, না, এমন নয়। ওটিতে অল্প কিছুই মাত্রা বের হবে, বাকি তো মানুষ অর্ধেকই স্মরণ করতে থাকবে। বাবা বলেন যে দেহসহ তোমরা যা কিছু দেখো সেই সব কিছুই কি করো, ভুলে যাও। হ্যাঁ, সর্বধর্মান্য পরিত্যাজ মামেকং শরণং ব্রজ। দেহ সহিত দেহে সর্বধর্ম কি হয়, ভুলে যাও। এতে আটকে পড়লেই উচ্চ পদ কি প্রাপ্ত করতে পারবে না। বাবা তো পুরুষার্থ করাবেন, তাই বলছে বাবা তো পুরুষার্থ করাবেন, তাই না। তোমরা এখানে নর থেকে নারায়ণ হতে এসেছো, তাই এতে যোগ সম্পূর্ণ চাই। যে কোনো জিনিস, সে ধনই হোক বা বাচ্চা ইত্যাদি হোক, এক শিব বাবা ছাড়া কিছুই যেন স্মরণে না আসে। তখনই তোমরা উচ্চের থেকেও উচ্চ স্কলারশিপ নিতে পারো, উচ্চ প্রাইজ প্রাপ্ত করতে পারো। ওরা বিশ্বের শান্তির জন্য দান করে তখনই পয়সার মডেলও পেয়ে যায়, এতেই তারা খুশি হয়ে যায়। তোমরা এখন প্রাইজ পাও, তোমরাই বিশ্বের মালিক হও। আমাদের প্রাইজ কি দেন, বিশ্বের মালিক, বিশ্বের রাজত্ব। এমন নয় যে আমরা 5-6 ঘন্টা স্মরণে থাকি, ব্যাস তাহলেই এমন লক্ষ্মী নারায়ণ হয়ে যাবে, এমন নয়। এতে অনেক পরিশ্রম করতে হবে। এক শিব বাবাকে স্মরণ করতে থাকে, আর পরের দিকে এক দিব্য শিব বাবা ছাড়া, আর কিছুই যেন স্মরণে না আসে। তোমরা অনেক বড় দেবতা তৈরি হচ্ছ। বাবা বুঝিয়েছেন যে তোমরাই পূজ্য ছিলে, তারপর মায়া তোমাদের পূজারী পতিত বানিয়ে দিয়েছে। মানুষ তোমাদের জিজ্ঞাসা করে, তোমরা কি ব্রহ্মাকে দেবতাকে মানো নাকি ভগবানকে বলে মানো? বলো, আমরা তো বলি না যে ব্রহ্মা ভগবান। তোমরা এসে বোঝো, ব্রহ্মাকে আমরা ভগবান বলি না, অনেকে বলে না ব্রহ্মাকে ভগবান মনে করো, পুজো করো, তাদেরকে বোঝাও। তোমরা এসো, তোমাদের কাছে খুব ভালো ভালো চিত্র আছে, ত্রিমূর্তি, গোলা আর কল্পবৃক্ষের চিত্র। 1 নম্বর, গুরুর দিকে এই 2 চিত্র হলো প্রধান, শুরুর দিকে এই 2 চিত্র হলো প্রধান। এই 2 চিত্রই তোমাদের অনেক কাজে আসবে। লক্ষ্মীনারায়ণের চিত্র হয়ে তোমরা বিলেতে নিয়ে যাও, এর থেকে তো ওরা জ্ঞান ধারণ করতে পারবে না। সব থেকে মুখ্য চিত্র হলো ত্রিমূর্তি, গোলক আর কল্পবৃক্ষ। এতে দেখানো হচ্ছে কে কে কবে আসে, আদি সনাতন দেবী দেবতা ধর্মে কবে শেষ হবে, এরপর এক ধর্মের স্থাপনা করেন, অন্য সব ধর্ম শেষ হয়ে যায়। সব থেকে উপরে থাকেন শিব বাবা, তারপর ব্রহ্মা, তো বিষ্ণু সো ব্রহ্মা। এ কথা তো বোঝাতে হবে, তাই না। একজনই বলছে এর জন্যই চিত্র বানানো হয়েছে, বাকি সূক্ষ্মতন্ত্র কেবল সাক্ষাৎকারের জন্য মানা হয়। বাবা হলেন রচয়িতা, প্রথমে সূক্ষ্ম বাতনে, তারপরে স্থূল বাতনে। ব্রহ্মা তো দেবতা নন, বিষ্ণু হলেন দেবতা, তোমাদের বোঝানোর জন্য সাক্ষাৎকার করানো হয়। প্রজাপিতা ব্রহ্মা তো এখানেই আছেন, তাই না। ব্রহ্মার সাথে আছেন ব্রাহ্মণ, তারাই আবার দেবতা হবেন, দেবতারা তো সজ্জিত থাকেন। এদের ফরিস্তা বলা হয়, ফরিস্তা হয়ে তারপর আবার এসে দেবতা পদ পাবেন, গর্ভমহলে জন্ম নেবেন। এই দুনিয়া পরিবর্তন হতে থাকে, ভবিষ্যতে তোমরা সব দেখতে থাকবে। তোমরা আরও সুন্দর এবং মজবুত হয়ে যাবে। আর অল্প সময়ই বাকি আছে। তোমরা এখানে এসেছো নর থেকে নারায়ণ হওয়ার জন্য। কেউ যদি ফেল করে যায়, সে তখন প্রজা হয়ে যায়,
সন্ন্যাসীরা এই সব কথা বোঝাতে পারে না। মানুষ গেয়ে থাকে রামরাজ্য রাম প্রজা, রাম রাজা রাম প্রজা। তাহলে সেখানে কিভাবে অধর্মের কথা হতে পারে? এই সবই ভক্তি মার্গের কথা। তাই এখন গায়ন আছে যে মিথ্যা মায়া মিথ্যা কায়া, মায়া ধনকে নয় 5 বিকারকে বলা হয়। ধন তো প্রয়োজনের কাজে লাগে, তাই না? তো ধনকে নিয়ে যে আমরা চিন্তন করি সেটাই মায়া। ধন তো থাকবেই, ধন তো কাজে আসেই। ধনকে সম্পত্তি বলা হয়, ধনকে মায়া বলা হয় না। ধনকে নিয়ে চিন্তনটাই মায়া। মানুষ এ কথাও জানে না যে মায়া কাকে বলা হয়। এই কথা বাবাই মিষ্টি মিষ্টি বাচ্চাদের বুঝিয়ে বলেন। বাবা বলেন যে আমি পরমাত্মা, তোমরা বিশ্বে থেকে উঁচু বিশ্বের মালিক বানাই তোমাদের। তোমরা এখানে ঈশ্বরীয় পাঠ গ্রহণ করেছ। এ কত কথা বাবা বলছেন, এ কত উচ্চ পাঠ। মানুষ থেকে দেবতা হতে সময় লাগে না। দেবতারা থাকে সত্য যুগে, মানুষ থাকে কলি যুগে। তোমরা এখন সঙ্গম যুগে বসে মানুষ থেকে দেবতা হচ্ছ। বাবা কত সম্বন্ধ করে বলেন, কত সহজ করে বলেন। তোমাদের অবশ্যই পবিত্র হতে হবে, প্রজা অনেক তৈরি করতে হবে। কল্প কল্প তোমরা এত প্রজা তৈরি করো যা সত্য যুগে থাকে। সত্য যুগ ছিলেও এখন আর নেই, আবারও হবে। এই লক্ষ্মীনারায়ণ বিশ্বের মালিক হবেন। চিত্র তো আছেই, তাই না? মাম্মা বাবা পরবর্তী জন্মে লক্ষ্মীনারায়ণ, ব্রহ্মা বাবা আর মাম্মা। বাবা বলেন এই যে এই জ্ঞান আমি তোমাদের এখন প্রদান করি, এরপর এই জ্ঞান প্রায় লোপ হয়ে যায়। এরপর দাপর যুগ থেকে ভক্তি শুরু হয়, রাবণ রাজ্য শুরু হয়। তোমরা বিলেতে গিয়েও এই সব কথা বোঝাতে পারো। সৃষ্টির এই চক্র কিভাবে ঘুরতে থাকে। লক্ষ্মীনারায়ণের চিত্রের সঙ্গে অন্য ধর্মের মানুষের তো অনেক কানেকশানই নেই। তাই বাবা বলেন এই ত্রিমূর্তি আর ঝাড় হলো মুখ্য চিত্র। এ হলো 1 নম্বর। কল্প বৃক্ষ আর গোলক এবং চিত্র দেখে বুঝতে পারে যে এই ধর্ম কবে আসবে। আদি সনাতন দেবী দেবতা ধর্ম কবে আসবে, ক্রাইস্ট কবে আসবে। অর্ধেক সময়কাল হলো ওই সব ধর্ম, আর বাকি অর্ধেক সময়কাল থাকে তোমাদের সূর্যবংশী চন্দ্রবংশীরা। এ হলো 5000 বছরের খেলা, সবই 2500 1250 করে 5000 বছরের খেলা। জ্ঞান ভক্তি আর বৈরাগ্য। জ্ঞান হলো দিন রাত আর ভক্তি হলো রাত। তো এখন বলছে এরপর অসীম জগতের বৈরাগ্য হয়। তোমরা জানো যে এই পুরনো দুনিয়া শেষ হয়ে যায়, তাই একে ভুলে যেতে হবে। এই পুরনো দুনিয়া শেষ হয়ে যাবে, তাই একে ভুলে যেতে হবে। পতিত পাবন এত সিদ্ধ করতে হবে। দিন রাত মানুষ গাইড থাকে। পতিত পাবন সীতারাম, গান্ধী ও গীতা পড়েন। তিনিও এমন গাইতেন, হে পতিত পাবন সীতাদের রাম। কেননা তোমরা সবাই সীতার তো ব্রাইড, তাই না? বাবা বলেন ব্রাইড গ্রুপস। এরপর মানুষ বলে রঘুপতি রাখবো, বলছে রঘুপতি রাঘব রাজা রাম। এখন এই রাম তো ত্রেতার রাজা। এই সব কথাই দ্বিধায় ফেলে দিয়েছে। সবাই হাতে তালি দিয়ে গাইতে থাকে, আমিও গাইতাম। তো 1 বছর খাদিরও কাপড় পরতাম, আমিও গাইতাম, খাদির কাপড় পরতাম। ব্রহ্মা বাবা বলছেন। বাবা বসে বোঝাতেন। ইনিও গরিব ফলোয়ার হয়েছিল, ইনি তো সব কিছুর অনুভব করেছিলেন, তাই না? ভক্তিতে সব কিছুর অনুভব করেছিলেন, তাই তো অন্তিমে ওনার শরীর নিয়েছে। ফার্স্ট থেকে লাস্ট হয়ে গেছিল, এখন আবার ফার্স্ট হবেন। মানুষ তোমাদের বলে সেখানে ব্রাহ্মণকে বসিয়ে দিয়েছ। তাদের এও বোঝানো দরকার নেই
বাবা বলছেন তাদের এই বোঝানো দরকার নেই, আরে কল্পবৃক্ষের ওপর দাঁড়িয়ে আছেন, এ কত ক্লিয়ার, এ তো পতির দুনিয়ায় অন্তিমে দাঁড়িয়ে আছে। শ্রীকৃষ্ণের উপরে বাবা কি বলছেন, শ্রী কৃষ্ণের ওপরে দেখানো হয়েছে দুই বিড়াল লড়াই করে আর মাঝখান থেকে শ্রীকৃষ্ণ মাখন খেয়ে চলে যায়। মা তাদের সাক্ষাৎকার হয়, তারা মনে করে ওনারা মুখে মাখন আছে বা চন্দ্রমা আছে। তো এখন দুনিয়ার বিনাশ হবে আর ব্রাহ্মণ পরিবাররা কি করবে, মাখন খাবে, জ্ঞানরূপী মাখন। তো এ হলো বিশ্বের বাদশাহী রূপী মাখন। মানুষ বস্ত্র ইত্যাদি তৈরির অনেক ইমপ্রুভমেন্ট করেছে, এমন জিনিস তৈরি বস্ত্র বলছে এমন জিনিস দিয়ে বস্ত্র তৈরি করে যাতে মানুষ ফট করে মরে যায়, এমন যেন না হয় যে মানুষ চিৎকার করতে থাকে। হিরোশিমাতেও যেমন না, মানুষ বম ইত্যাদি তৈরিও অনেক ইমপ্রুভমেন্ট করেছে, তাই বস্ত্র নাই, এমন জিনিস তৈরি, এমন জিনিস দিয়ে বম তৈরি হয় যাতে মানুষ ফট করে মরে যায়, বম আদি। এমন যেন না হয় যে মানুষ চিৎকার করতে থাকে। হিরোশিমাতে যেমন এখানে মানুষ অসুস্থ হয়ে পড়েছে, বাবা তাই বোঝান মিষ্টি মিষ্টি বাচ্চারা অর্ধেক কল্প পর্যন্ত তোমরা খুশিতে থাকো, সেখানে কোনো প্রকারের লড়াই ইত্যাদির নাম থাকে না সত্যযুগে। এই সবই পরের দিকে শুরু হয়েছে, এইসব ছিলও না আর থাকবেও না, চক্র তো রিপিট হয়, তাই না? বাবা সব কিছু খুব ভালোভাবে বুঝিয়ে বলেন যে এই সব কিছুই বাচ্চাদের খুব ভালোভাবে ধারণ করতে হবে আর ঈশ্বরীয় সেবাতে লেগে যেতে হবে। এ তো ছিছি দুনিয়া, একে বিষয় বৈতরণী নদী বলা হয়, তাই বাচ্চাদের বাবা বসে বুঝিয়ে বলেন তোমরা নিজেদের ততটা উঁচু মনে করো না যতটা বাবা তোমাদের উঁচু মনে করেন। বাচ্চারা তোমাদের খুব নেশায় থাকার প্রয়োজন, কেননা তোমরা অনেক উঁচু কুলের, আচ্ছা দেবী কুলের, উঁচু কুল মানে সব থেকে উঁচুর থেকে উঁচু দেবী দেবতা, তো সেই কুলের আমরা। আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমনার সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার, আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপ দাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার, নিজের বুদ্ধিকে সুন্দর করার জন্য রোজ জ্ঞান অমৃতের ডোজ নিতে হবে। স্মরণের সঙ্গে সঙ্গে পড়ার প্রতি অবশ্যই সম্পূর্ণ ধ্যান দিতে হবে, কেননা এই ঈশ্বরীয় পাঠের দ্বারাই উচ্চ পদ প্রাপ্ত হবে। আমরা হলাম উচ্চ থেকে উচ্চ কুলের, স্বয়ং ভগবান আমাদের পড়ান, এই নেশাতেই থাকতে হবে, জ্ঞান ধারণ করে ঈশ্বরীয় সেবাতে লেগে যেতে হবে। বরদান, সন্তুষ্টতার বিশেষত্বর দ্বারা প্রতিটি কড়া পেপারে সফল হয়ে দৃঢ়তা সম্পন্ন হব। সন্তুষ্টতার বিশেষত্বর দ্বারা প্রতিটি কড়া পেপারে সফলতা প্রাপ্ত করে দৃঢ় সম্পন্ন আত্মা ভব। সন্তুষ্টতা হলো ব্রাহ্মণদের বিশেষ লক্ষণ, যে পাওয়ারটি পেয়েছ তাতে সন্তুষ্ট থাকাই হলো সামনে এগিয়ে যাওয়া। কিছু যদি নিচে উপর হয়, কেউ যদি ইনসাল্টও করে দেয়, তবুও দাতার বাচ্চা কখনোই কোনো বিকারে অসন্তুষ্ট হতে পারে না, যে স্বয়ংও সন্তুষ্ট আর অন্যদেরকেও সন্তুষ্ট থাকবে, অন্যদের প্রতিও সন্তুষ্ট থাকবে। এর জন্য দৃঢ়তা সম্পন্ন সংকল্প করো যে যতই কড়া পেপার এসে যাক না কেন আমাকে সন্তুষ্ট থাকতেই হবে, তাহলেই সফল হতে থাকবে। স্লোগান, হাসি খুশি সেই হয় যার হৃদয়ে সদা খুশির সূর্য উদিত হয়। আজকে সমান নেব আমি দৃঢ়তা সম্পন্ন আত্মা। ওম শান্তি।